আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ 21শে রমজান 2026 সালে, আজকে মার্চের 11 তারিখ। আমি আছি এখন মতিঝিল, ঠিক পরিম্যানসন পেট্রোল পাম্পের দিকে। এখানে ডিজেল পেট্রোল সব কিছুরই প্রাইসেস, মূল্যটা দামটা আগের মতনই আছে, কিন্তু সার্ভিস দিতে কষ্ট হচ্ছে। সিরিয়ালে অনেক গাড়ি। এই সিরিয়ালটা মূলত কেউ নিতে আসছে অকটেন, কেউ পেট্রোল, কেউ ডিজেল। ভাইয়া, কত নম্বর সিরিয়াল বলতে পারবেন আপনার? না ভাইয়া, জানা নেই। প্রাইস কি আগের মতনই আছে? যেমন অকটেন 120 এটাও তো বলতে আর পারতেছি না এখানে কত টাকা কি করতেছে। তাই না? আচ্ছা, আমরা আশাবাদী যে প্রাইসটা সেমনই থাকুক। শুধু কন্ডিশন 2 লিটারই বেশি বাইককে দিবে না, আর প্রাইভেট কারে হচ্ছে 10 লিটার। তো প্রচুর বাইক, এই যে আমারটা এখানে, এটা হচ্ছে আমার বাইক। সিরিয়াল আরও বাইকাররা আছে, অনেকে বাইকাররা আছে। আর এই পাম্পটা হচ্ছে করিম্যানসন্স, মতিঝিল শাপলা চত্বর বিপরীত উল্টো দিকেই, যেটা নটর ড্যামের দিকে চলে গেছে। এরকম শত শত হাজার হাজার বাইকার্স ফুয়েলের জন্য দাঁড়িয়ে আছে। দেখা যাক, সামনে যাই আমি। আমার সিরিয়াল চলে আসছে। এখানে সবাই কষ্ট করে সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে ফুয়েল নিতে এসছে, আমিও নিতে আসছি। এই যে আমারও গাড়িটা ওইখানে, আমার গাড়িটা ওইখানে। এখন সিরিয়াল ছাড়া কেউ যদি নিয়ে নেয়, এটা আমাদের কি করব? আমরা ডিসিপ্লিনের বাইরে যেতে খুবই পছন্দ করি, নিয়ম মানি না আমরা কেউ। তো আজকে মেন হচ্ছে আপনার ফুয়েল নেওয়া। ফুয়েল যথেষ্টভাবে কন্ডিশন বেঁধে দিয়েছে, 2 লিটার বাইক এবং গাড়ির জন্য 10 লিটার। এখন যে দেখি পাম্পে আমি পাই কি না। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই যুদ্ধ দ্রুত থেমে যাক, ইনসাফ হোক। ইরানের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ, ন্যায়ের পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ, জুলুমবাজের বিরুদ্ধে আমরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমার সিরিয়াল, এই বাইকটার পরে আমার সিরিয়াল। প্রচণ্ড পরিমাণের লাইন। আসলে আপনার কন্ডিশন বেঁধে দেওয়া হয়েছে, বাইককে 2 লিটারের বেশি দেওয়া যাবে না। আর আমি আছি এখন করিম্যানসন মতিঝিল শাপলা চত্বরের পেছন দিকে যে পাম্পটা, এখানে সিরিয়ালে আছে সবাই। যেমন এইটা আমার বাইক, আমার পেছনে এরকম হাজার হাজার শত শত বাইক আছে। তো ভাইয়া, কি অবস্থা? আজকে কয় লিটার দেবে আনুমানিক? বুঝতে পারতেছি না ভাই, 500 টাকার তেল তো দেওয়া উচিত। দেওয়া উচিত। এখন সরকারি নির্দেশনা 2 লিটার বলেছে। এখন ওরা সুবিধা হচ্ছে যেটা করা যায় দেখুক, যাই সামনের দিকে এগোই। তবে দামটা আগের মতনই আছে। অবশেষে আমার সিরিয়াল চলে আসলো, অনেকক্ষণ সিরিয়ালে ছিলাম। আমার পেছনে শত শত বাইক দাঁড়িয়ে আছে, আর আমি আছি এখন করিম্যানসন্সে। এটা হচ্ছে ডিজেল, আমরা লাগবে অকটেন। তো আগের দামই আছে, সর্বোচ্চ 6 লিটার দেওয়া হচ্ছে, আর দামটা সর্বোচ্চ 5 লিটার দেওয়া হচ্ছে। আর প্রাইসটা ওই আগেরটাই আছে, 120 টাকা। তো ভাই, ভালো থাকেন। আর আমরা দোয়া করি অতি দ্রুত এই যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধ কোনো কিছু ভালো কিছু বয়ে নিয়ে আসে না, আমরা চাই যুদ্ধটা বন্ধ হোক। জ্বালানি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশে বা বিদেশে কোনো দুর্যোগ আসলে প্রথমে জ্বালানির উপরে তার প্রেশার পড়ে। এরকম শত শত গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। আর আমি এখন আছি করিম্যানসন। মতিঝিল শাপলা চত্বরের পেছন সাইডে যে ফুয়েল পাম্পটা আছে করিম্যানসন, এখানে আমি অনেক কষ্ট করে সিরিয়াল পেয়ে এরপরে আমি আমার ওই অকটেন পেলাম। আর দামটা ওই আগের দামই আছে, শুধু কন্ডিশন বেঁধে দেওয়া হয়েছে বাইকের জন্য 5 লিটার। আর এটা হচ্ছে আপনার ডিজেল 100 টাকা, আর অকটেন হচ্ছে 120 টাকা। এই হচ্ছে বা আজকে বর্তমানে এই অবস্থা। আমি আছি এখন মতিঝিলে করিম্যানসন্স যে ফিলিং স্টেশনটা আছে সেখানে। প্রচুর পরিমাণে লাইন, প্রচুর পরিমাণে লাইন। আমি একটু পাম্পের সামনে যাই, যারা সার্ভিস দিচ্ছে তাদের সাথে একটু কথা বলি, দেখি কী অবস্থা হতে পারে। 100% অকটেন
আপনারা দেখতে পাচ্ছেন অকটেনের দাম আগের দামই রয়েছে 120 টাকা। আর এটা হচ্ছে করিমেনশনস। মোটামুটি মতিঝিলে অনেকগুলো পাম্প স্থগিত করা হয়েছে যেগুলোতে তেল নেই। মার্শাল্লাহ এখানে নামাজের ব্যবস্থা রেখেছে। আমিও চলে যাব কিছুক্ষণের মধ্যে, হয়তো জোহরের জামাত শুরু হবে। এটা হচ্ছে এলপিজি। এইভাবে শত শত বাইকের লাইন, দাম পরিবর্তন হয়নি, দাম ওই আগেরটাই আছে। শুধু কন্ডিশন বেঁধে দেওয়া হয়েছে বাইকের জন্য 5 লিটার, এবারে বাড়িয়ে দেওয়া হয়েছে কন্ডিশনটা। প্রথম নির্ধারিত ছিল 2 লিটার, এখন বাড়িয়ে দেওয়া হয়েছে বাইকের ক্ষেত্রে 5 লিটার। তাতে একটু কথা বলতে পারি, বাইকে তো 5 লিটার, আর গাড়ির ক্ষেত্রে কয় লিটার দেওয়া হবে ওখানে?